तो जोर गाती को आर मिटांग ब्रेज दोगे सगुन दाराम तो तीन मिटांग बॉय है कना तो उनी हो आले आडे पासर गान के तो नैले पे दिगु दे को चाल लाग गया तो उनको तो मोनेटाइज फेसबुक प्रॉब्लम तहन खाय अवश्य को खुली गया। तो आज के तुम्हार भाई की प्रॉब्लम छिलो একটু খুলে বলো দর্শকদেরকে। প্রবলেম ছিল তো আমার মনিটাইজ হচ্ছিল না। কিসের কারণে? ওই অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট হয়েছিল, মানে ওই কপিরাইট ইস্যুতে। এখন ওইগুলো সব সরিয়ে দিল দাদা, এখন মনিটাইজ হয়ে গেল। এখন শুধু অ্যাকাউন্টটা লিংক করতে হবে নাকি? হ্যাঁ, ভেরিফাই চলছে। ভেরিফাই চলছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাসে। আচ্ছা, তো কতদিন ধরে এই লাইনে কাজ করছেন? অনেক দিন ধরে, মিনিমাম 8-10 বছর। মানে আপনি শখে করছেন নাকি? হ্যাঁ স্যার। তো মনিটাইজের ব্যাপারে কিছু জানতেন? জানতাম কিন্তু অতটা মাথা লাগাই। অতটা স্যার আপনি কী কাজের সাথে যুক্ত আছেন আপনার? আমি মোবাইলের দোকান করি, মোবাইল করি। মানে বিদেশে? বিদেশে বলতে দেশের মধ্যেই, মানে বাইরে যাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে। যাই হোক, তো আপনি চাইছিলেন যে পার্ট টাইম মানে একটা সাইড ইনকাম হোক। হ্যাঁ, আপনার মানে দুটা বিজনেস তো আছে। মোবাইল এগুলা ঠিক করেন তো আমাদের ইন্টারেস্টেড আমাদের যেটা স্যার আছে আপনাদের বন্ধুই হয়। হ্যাঁ, তো কী বলে মানে আপনি চাচ্ছিলেন যে আমারও একটা পার্ট টাইম ইনকাম হোক, শখও হোক, ঘোরা হবে আর প্লাস ভিডিও। আপনার টপিকটা কি? ব্লগ? তো অনেকদিন ধরে কাজ করে শখে চলে, এখন যদি 2 পয়সা আসে এইখান থেকে তাহলে কেমন লাগবে? খুব ভালো লাগবে। একটা সাইড ইনকাম কে চাই না, সবাই চাই যে এটা পার্ট টাইম ইনকাম। তো যারা দর্শক দিচ্ছে ওদেরকে কি বলবেন যে যাদের প্রবলেম হচ্ছে, আমি আপনার প্রবলেম সলভ করতে পেরেছি? অবশ্যই। কপিরাইট সরে গেছে না? হ্যাঁ, সরে গেছে। শুধু এখন ভেরিফাই হলে আপনার কমপ্লিট। অ্যাকাউন্টটা সেখানে বলছে, আপনাদেরকে বলে দিই একটু, এখানে বলছে আর্নিং মানি অফ 100 মানে $100 হবে, তারপরে এর অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো এর তো আজকে মনিটাইজ অ্যাপ্লাই হয়েছে, আজকে কপিরাইট ছিল, আজকেই সরালাম। তো দাদাও জানতো না যে আমি এগুলো বিষয়ে জানতাম, কোথায় কোথায় আজকে হয়ে গেল। তো যাই হোক, তো আমি যারা চাই মানে জিজ্ঞাসা করে আমি যতটুকু জানি হেল্প করি। হ্যাঁ, আর যতটুকু জানি না ডায়লগ করে লাভ নেই, খারাপ হচ্ছে না। ঠিক আছে, তো আমি যতটুকু জানতাম ততটুকু হেল্প করলাম। এখন ভেরিফাই করবে ফেসবুক, একে অ্যাকসেপ্ট করবে, আমার হয়তো সাকসেসফুল হবে, সব কিছু সরে গেছে, অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট করলে যদি এর বাড়িতে 2 পয়সা আসে, এর 2 পয়সা রোজগার হয়। যেমন আমার ফেসবুকে আমি কখনো মানে কত ডলার আসছে আমি ক্লিয়ারলি ভাবে বলি না, শুধু বলি যে এরকম একটা ফোন মাসে কিনতে পারবো, তাহলে বুঝে নাও। মানে ফেসবুকে একটা গাইডলাইন আছে, তুমি খুলে বলতে পারবো না তোমার ইনকাম। হ্যাঁ, তো আমি একটা উদাহরণসহ বলে দিলাম যে এই মোবাইলে কত দাম হতে পারে, ওই হিসাবে আমার ফেসবুকের আগে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু। তো ভাইকে হেল্প করতে পারছি, ওটার জন্য আমি লোকের ঘরে, আমাদের এখানে জাহাঙ্গীর ইনস্টিটিউট আছে, উনিও ওই চেষ্টাই করছেন যে এখান থেকে ছেলে দোকান মেকানিক শিখে নিজের দোকান করতে পারে না কেউ? অবশ্যই দোকান করতে পারে, সাইড কিছু ইনকাম করতে পারে, সব রকম মানুষ থাকা দরকার। মানে ওদের ইনকাম আছে, ওটাই প্রচেষ্টায় আমরা করছি। আর যারা সোশ্যাল মিডিয়ায় আসতে চায় ওদের জন্য আমরা হেল্প করছি। জাহাঙ্গীর ভাই আমাকে এগুলোর জন্যই রেখেছি। তো ঠিক আছে, সেগুলো এতটুকু।